পুলিশ, আর্মি কিংবা র্যাব, তারপরে হেফাজতে ইসলামের মতো বিভিন্ন সংগঠন এগুলিকে নানানভাবে প্রোটেকশন এবং প্যাট্রোনাইজ করে করে যেগুলি হয়েছে, এবং এই যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক গোষ্ঠী, সেটা তো স্বীকার না করলে হবে না। এবং এইটা 15 বছরের যে প্রভাব, সেই প্রভাব থেকে সেটার একটা ধারাবাহিকতা থাকে। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমি 2রা আগস্টে বলেছিলাম, যে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী লীগ যে মাত্রায় ক্ষতি করেছে মুক্তিযুদ্ধ চেতনা, সেটা আর কেউ করতে পারেনি। কারণ এই মুক্তিযুদ্ধের চেতনা একটা ব্যানার লাগিয়ে কিংবা সেটাকে বর্ম হিসেবে ব্যবহার করে যে কাজগুলি করেছে, এটা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিরোধী। তো সেই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গত 9 মাসে তো দেখলাম না অন্য কেউ এসে মুক্তিযুদ্ধকে ধারণ করবে। এটাই আমি এটা বলতে যাচ্ছিলাম আসলে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ধারণ করার মতো শক্তি বাংলাদেশে দুর্বল হয়ে গেছে। এবং যেটা নিজম বললেন যে আওয়ামী লীগের সমালোচনা করলে কোনো আক্রমণ হইতো না, আমি নিজে আক্রান্ত হয়েছি, আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে, বহু রকম বন্দী, গুম, খুন, তার শেষ নাই, ক্রস ফায়ার হয়েছে, এগুলি তো অস্বীকার করলে হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে নিজম যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই মাত্রায় যে সক্রিয় হলো, সেটা হলো শিক্ষার্থীদের উপরে যখন পাইকারি আক্রমণ হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সক্রিয় হয়। এবং সেই পাইকারি মামলা হচ্ছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখ সরকারের রূপরেখা দেওয়াই হয়েছিল এই আশঙ্কায় যে এটা অগণতান্ত্রিক শক্তি নানা রকম ভাবে সমাজে আছে, তাদের উত্থান হবে। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিছু করেনি, এটা একদমই ভুল কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এরপরে তাদের অবস্থান প্রকাশ করেছে, এরপরে ক্রিটিক করেছে, এরপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তৎপরতা আছে। মাহমির্জা কল্লোল মোস্তফা লেখেন না, এটা আমি খুবই অবাক, কারণ মাহমির্জা কল্লোল মোস্তফার লেখা সারাক্ষণই প্রকাশিত হচ্ছে এবং সেগুলি পাবলিকলি সমস্ত জায়গায় প্রকাশিত হয়। এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে প্রেস কনফারেন্স, সভা সমাবেশ অনেকগুলো হয়েছে, যে সমস্ত ইস্যুগুলো আপনারা বললেন সেগুলিকে কেন্দ্র করে। সুতরাং আমাদের দিক থেকে সক্রিয়তা আগে যেমন ছিল, এখনো সেই সক্রিয়তাই থাকতে হচ্ছে এবং থাকবো আমরা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো মহান কিংবা বিশেষ কোনো ঘটনা না। সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি, এই আমরা বলতে পারি।